গুড আফটারনুন ফ্রেন্ডস, নতুন ভিডিওর সঙ্গে হাজির। তো এখন আমি যাচ্ছি পার্লার। এর আগের দিন তোমরা যে ভিডিওটা দেখতে পেয়েছো গায়ে হলুদের পর সেই শেষ হয়েছে। তারপর আমি বেরিয়ে পড়েছি রিক্সা ধরে বাড়ি থেকে পার্লার। কেন এত কাজের চাপেতে আমি একটু পার্লারে গিয়ে আইব্রো পর্যন্ত করতে পারিনি। তাই ভাবলাম গায়ে হলুদ যেহেতু শেষ হয়ে গেছে, শাড়িটা চেঞ্জ করে চট করে বেরিয়ে পড়লাম আইব্রো করতে। আইব্রো করে এসে একেবারে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সবাই আজকে সাজুগুজু করবে, আমি সবাইকে সাজুগুজু করে দিচ্ছি। একজনকে ছোট একটা পুচকি বেবিকে করে দিয়েছি। এখন এই যে লাইন দিচ্ছে মা আর মেয়ে, এই যে এনি করবে আর এনি করবে, সাজুগুজু করবে। চলো আমি একটু সাজুগুজু করে দিই, যেহেতু আমি আজকে যাচ্ছি না। সবার ডিউটি পড়েছে আমার সাজুগুজু করে। হ্যাঁ, লাইটটা নেই বলে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি করে নিচ্ছি। ঠিক আছে, দেখো কেমন সুন্দর লাগছে। দেখি এদিকে মুখটা একদম ছিমছাম হালকা, শুধু চোখটা একটু ভালো করে দিয়েছি। চোখটা বন্ধ কর, আবার খোল। চোখটা একটু ভালো করে দিয়েছি। এই যে মাথার ফুল বেঁধে দিয়েছি, পেছনটা ঘর। খুব সুন্দর লাগে। যা, ছোটো বাচ্চাদের সিম্পল সাজটাই ভালো লাগে। এবার এই ম্যাডামকে সাজাতে হবে। আসুন ম্যাডাম, বসুন। টিপ, হ্যাঁ টিপ দাও, একটা টিপ দাও। ঠিক বলেছে, টিপটার জন্য অসম্পূর্ণ লাগছে। আর সব কোথায় মহিলারা, সব কোথায়? দু পিস কত? কি হয়েছে গো? কি হলো? কি হয়েছে? এ বাবা, যাও দুটো করে নাও। দাঁড়াও, এই নিয়ে যাও সবাই, দুটো করে নাও। এই যাচ্ছে, একটু জোকার দিলে না তো কেউ। তত্ত্ব নিয়ে আমার ছাদটাকেই ভালো লাগছে। গুপ্তাদি চলে গেল, গুপ্তাদিকে দেখাবো তারও সুযোগ হলো না। বাপন তো দেখা একটু মুখটা। এদের কি দেখাবো, জিন্সের প্যান্ট আর জামা পরেছে। পা ধুয়ে নিচ্ছে ভালো করে। বিয়ে বাড়িতে গিয়ে এখন কবজি ডুবিয়ে খাবে আর আনন্দ করবে। আর ভালো ভালো ফুটেজ নিয়ে আসবি বন্ধুদের জন্য। আমি যেহেতু যেতে পারছি না। মুখটা বেশ ভালো গ্লো করছে। মেকআপ টেকআপ করেছিস নাকি? দাঁড়া, দেখতে দে। এই দেখো বন্ধুরা যাচ্ছে। ছোট্ট ফেটে গেছে, ভেজলিন কেনা হয়নি, ভেজলিন কিনতে হবে। আর আমি যেটা কিনেছি ওটা দিতে পারবো না, কারণ ওটা তো কালার হয়ে যাবে বলে। সাবধানে যাবি। আর নিয়েছিস কিছু? যদি দেরি হয় চলে আসবি। হ্যাঁ, মোবাইল নিয়ে রিচার্জটা করে নিবি। হ্যাঁ দেখো, মিটার লাগিয়েছি দুখানা। আজকে ভাবি আমি এখানে থাকবো। হ্যাঁ ভাবি। কোথায় গেল গোরা? কোন দিকে গেল? ও গাড়ি মনে ওইটা, ওই দেখো দাঁড়িয়ে আছে। ওই দেখো তত্ত্ব হাতে সব দাঁড়িয়ে আছে। ওই দেখো সব নিচে দাঁড়িয়ে সব তত্ত্ব হাতে আছে। বরযাত্রী গাড়ি এই বাসে করে সবাই যাচ্ছে। এই ছেলে কে দেখে যাচ্ছে সব। আমরা উলু দেবো। যার খিদে পাবে এই ফলের ঝগড়ি টুকরি যেটা আছে ওটাতে সব খুলে নেবে। গুপ্তাজি কই? ও, দুই সাদা মানুষ, দুই সাদা ড্রেস পরা একসাথে কাপেল। এরা আজকে কাপেল, দুই কাপেল। সাবধানে চলে গেল গাড়ি। সাবধানে যাক, আধা ঘন্টা মে পৌঁছ যাएंगे। হ্যাঁ, যদি রাস্তা ফাঁকা। আমরা অনাথ বাচ্চা, আমাদের কেউ নেই। আমরা তো চলো, আমরা নেয়া দুলহান। আমরা যাবো কাকিমার ঘরে। কাকিমার কথা বলবো কি, মুখের মধ্যে ঢুকে যাচ্ছি মশা মাছি। চলো। এবারে আমাদের সেম বাস, শুধু বাসটা একটু বড়, কাশ্মীরের মতো সেম। শুধু আমি সামনে বলছি। আবার কাশ্মীরেও যখন সামনে বলেছিলাম, এবারেও সামনে। এই যে ড্রাইভার দাদার পাশেই, আর পিছনে লোকজন সব এখনও উঠবে জ্যাংলা থেকে। আর তোমার দিদিভাই গেল না, আমি গেলাম। আর আমাদের পিছনে গুপ্তাজি আছে, সবাই আছে। চলো। চলুন। হচ্ছে আমাদের তত্ত্ব বিয়ে বাড়ি। মানুষ দুজন বিবিকে আমরা মিস করছি, সত্যি কথা। ও বিয়ে বাড়ি খেতে ভালোবাসে, আমাদের ভাবিও বিয়ে বাড়ি খেতে খুব ভালোবাসে। আমরা দুজনেই মিস। এর সাথে কি আছে? কফি। কফি।
তো বন্ধুরা বুঝতেই পারছো তোমার দাদা ভাইরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছে আর এখানে মুক্তিকে বসিয়ে দিয়েছে বিয়ের জন্য রেডি, একদম প্রিপারেশন চলছে ফুল দমে। আর তোমার দাদা ভাই আর গুপ্তাজি ওরা সব খাওয়া দাওয়া করছে। আর মাঝে মধ্যেই ভিডিও কলে আমার সাথে অনেক, মাঝে মধ্যে না প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমাদের সাথে ভিডিও কলে ছিল। ওই হচ্ছে কোণে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ মিষ্টি সাজিয়েছে, খুব 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 সুন্দর লাগছে, একদম সিম্পলির মধ্যে। আর আমাদের কোণের কিন্তু একটু শরীরটা 2 দিন আগে থেকে খারাপ ছিল বলে ও খুব একটা বেশি মেকআপ করেনি, খুব লাইট ওপরে ছিল। আর এখানে প্রীতিদি কিন্তু মানে কোণের ননদিনী রায়ভাগিনী যেটা বলে আর কি, ননদিনী রায়ভাগিনী এখানে আশীর্বাদ করছে আর বালা দিচ্ছে, দেখছে পরিয়ে। এই হচ্ছে বাগমারি গুরুদুয়ার, আর এই হচ্ছে শিব মন্দির, অনেক পুরনো শিব মন্দির। আর আমি পড়তে আসতাম এই যে ওই যে বটগাছটা দেখতে পাচ্ছ, দাঁড়া ওই যে বটগাছের পিছন দিকটাই, সামনের দিকটা সরি সামনের দিকটা লক্ষ্মী মন্দির, আর তার পিছন দিকটা আমরা পড়তে যেতাম গলিতে। চলো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। বাগমারি গুরুদুয়ার। আমার টিচার ছিলেন, হ্যাঁ এখানে আমরা পড়তে আসতাম অ্যাকাউন্টসে পড়তে আসতাম, এখানে সাবজেক্ট ছিল আমাদের। এই হচ্ছে মন্দির। আর একটা জিনিস আমাদেরকে দেখাই, হ্যাঁ কি ওর মধ্যে বসবে, এত ভালো লেগেছে। ও কি নাম ওর? হাস্কি। কি নাম ওর? টফি, টাফি, বাহ টাফি। টাফি। ঘুরতে এসে আমরা একটু রাস্তায় ঘুরছি, কারণ অ্যাকচুয়ালি আমি আগে এই পাড়াতে আসতাম, মানে কলেজ হয়ে যাওয়ার পরে আমরা এখানে পড়তে আসতাম। আমি আমার বন্ধুরা পড়তে আসতাম, গুপ্তাজি আসতো না, আমি আসতাম পড়তে। কলেজ ক্লাস করে টিউশন হয়ে যেত, টিউশন করার পর তোমার বাড়ি রাত্রিবেলা। ওই জন্য আজকে পাড়াটা ঘুরে দেখছি, অনেক দিন মানে অনেকটা বছর পর আসলাম, মিস করছি পাড়াটাকে, দারুণ লাগতো আগে। ক্লাস হয়ে যাওয়ার পরে কলেজে তারপর আবার আসতাম এখানে পড়ে তারপর আবার স্যারের সাথে আড্ডা ফাড্ডা মেরে পড়াশোনা করতাম, আর আলাদাই মজা। কিন্তু এখন সেই লাইফটা নেই। আগে পাড়াটা ঘুরে দেখি, দারুণ লাগে। এখন পাড়া অনেকটা চেঞ্জ হয়ে গেছে না? আমি তো চেঞ্জ দেখছি, গুপ্তাজি আমার আগেও দেখেছে। তো আমার কর্তামশাই আজকে ঘুরে ঘুরে দেখছে তার পুরনো জায়গা, পুরনো পড়াশুনোর জায়গা, সব কলেজ লাইফের অনেক মানে আমাদের থাকে না ছোটোবেলার স্মৃতি, এক একজনের এক এক জায়গায়। তো তোমার দাদাভাই আজকে খুব আমাকে মিস করছিল, আমাকে খালি বারে বারে ফোন করছে আর বলছে তুই থাকলে ভালো হতো, দুজনে মিলে একসাথে বেশ ঘুরে ঘুরে দেখতাম, পুরনো পাড়াটা দেখছিলাম। তো বললাম নেক্সট কোনো দিন যাবো যখন, তখন দেখা যাবে। তো এদিকে বিয়ে তোমার ওদের ওরা ঘুরে টুরে আসার পর দেখছি এখানে প্রায় অনেকটাই বিয়ের মানে আগিয়ে গেছে। তো তোমার দাদাভাই এইটা দেখার পর চলে যাবে খাবার খেতে, কেন ওদেরকে তো আবার ফিরতে হবে, তো তার জন্য অনেকটা রাতও হয়ে গেছে। এই যে আমার কর্তামশাই, তার পাশে দেখতে পাচ্ছ গুপ্তাজি বসে রয়েছে, এখানে চিকেন ড্রামস্টিক পেয়ে গেছে, এখন সুন্দর করে বসে বসে খাওয়া দাওয়া করছে। আর সামনে ওদের উল্টো দিকেই বসেছে হচ্ছে মানে একই টেবিলে গণেশ আন্টি আমাদের ফ্ল্যাটের আর তার হাজব্যান্ড মানে কাকু, আন্টি আর আঙ্কেল দুজনে বসে খাওয়া দাওয়া করছে, আর এরা দুজনে বসেছে একসাথে। আর এরা শুধু বিবিকে মিস করছে। বিবি বলার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে গুপ্তাজি যেহেতু ওনারা তো হিন্দুস্তানি, তো ওনারা বউকে তো বিবি বলে, তো সেই কারণেই আমার তোমার দাদাভাই মাঝে মধ্যে বলছে আমিও আমার বিবিকে মিস করছি। আর কিছু না, এদিকে গুপ্তাজি খাচ্ছে, এদিকে কাকু কাকিমা খাচ্ছে, তোমার দাদাভাই খাচ্ছে। তোমার দাদাভাই একাই মাঝে মধ্যে একটু ফুটেজ তুলছে, কাকিমা ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া খুব খুব ভালো ছিল, বিয়েতেও খুব ভালো খাওয়া দাওয়া ছিল, আর বউ ভাতেও খুবই ভালো খাওয়া দাওয়া ভালো ছিল। তো বউ ভাতে তো আমি খেয়েছি, রান্নাবান্না খুবই ভালো হয়েছে। বিয়ে তো আমি খাইনি, বিয়েতে ওরা খেয়েছে, ওরা বলেছে ভালো হয়েছে।
এদিকে আমার কর্তামশাইয়ের ফেভারিট হচ্ছে মাছের তেল, সে মাছের তেল আর তার সঙ্গে হচ্ছে খাসির মাংস হলে খাসির মাংসের নরম তুলতুলে পিস, সেটাই ক্যামেরাতে দেখাচ্ছে। আর ক্যামেরাতে দেখানোর কারণ হচ্ছে যেহেতু আমি যাইনি, আমাকে এই ফুটেজগুলো যখন আমি এডিট করবো তখন আমি দেখবো, তো আমাকে দেখানোর জন্য এই ক্যামেরাতে বারবার দেখাচ্ছে, আমাকে বলছে যখন এডিট করবি দেখবি তো কেমন লাগবে। আর যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বাড়িতে রান্না করে খেয়ে নেবো। মানে খাসির মাংসের চর্বি খেতে খুব ভালোবাসি তো, কিন্তু কী বলো তো এখন ভয় আর খাই না, যা মোটা হয়েছি বাপরে বাপ। আর তোমাদের দাদাভাইকে একদম দেখে দেখে চর্বি দিয়েছে, আর ও বলেছে ও তাই দিয়েছে, আর ও ভীষণ ভালো খেয়েছে। বৌভাতে বললো তো, মানে এত ভালো মাটনটা রান্না হয়েছে, আর মানে বৌভাত আর বিয়ে দুটোতেই ভালো হয়েছে। এটা তো বিয়েতে খাচ্ছে, বৌভাতের মাটনটাও সত্যি কথা বলতে আমি খেয়েছি, ভীষণ ভালো হয়েছে। দুটো বাড়ির রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে। আর এদিকে মাটন খাওয়ার পর, মাটনের পর রসগোল্লা সন্দেশ যা যা থাকে আগে সেগুলো চলে এসছে, খাওয়া দাওয়া করছে। দেন তারপর খাওয়া দাওয়া করে উঠেই ভালো একদম পারফেক্ট টাইমে উঠেছে, খাওয়া দাওয়া করে ওঠার পরেই দেখছে সিঁদুরদান। আর সেই সময় তোমার দাদাভাই অল্প একটু ফুটেজ তুলেছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে পাবে তোমরা। কেন এই তো বাঙালি খাবার খেতে ভালোবাসেন তো, খান। মাঝখানে হাত দেবেন না, কেউ হাত দেবেন না। কাঠ ছাড়া বাঁধার সময় মন্ত্র বলতে হয়। বিয়ে বাড়ি খতম, এখন বাড়িতে আসছে। এখন বাড়ি এসে তারপর এখন প্রায় বেজে গেছে রাত্রির 1টা। ওরা সবাই একসাথে, যারা মানে বরযাত্রী যারা গেছিলো তারা সবাই একসাথেই বাসে করে আবার ফিরছে। তোমার দাদাভাই ভেবেছিল আগে আসবে, কিন্তু সবার সাথেই আসছে। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। কালকে আসছে নতুন একটা ভিডিও নিয়ে।